গভীর রাতে এক চোর গেলেন এক ঘরে চুরি করতে। ওই ঘরে এক বৃদ্ধ মহিলা ছিলেন। চোরের খসখসানি শব্দে বৃদ্ধ মহিলার ঘুম ভেঙে গেল। বৃদ্ধ মহিলা উঠে চোরকে বললেন, বাবা, তোমাকে দেখে অনেক বড় ঘরের সন্তান মনে হয়। তুমি অনেক ভালো ঘরের সন্তান, নিশ্চয়ই অনেক বড় বিপদে পড়ে তুমি চুরি করতে এসেছো। শোনো বাবা, আমার এই চাবি নাও। আমার ওই ডয়ারের ভিতরে 5 ভরি স্বর্ণ আছে আর 70,000 টাকা আছে। তুমি এটা নিয়ে নাও, তোমার বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। এবং চোরকে বৃদ্ধ মহিলা বললেন, বাবা, তুমি যাওয়ার আগে আমার পাশে এসে একটু বসো। এই কিছুক্ষণ আগে আমি একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটার মানে আমি খুঁজে পাচ্ছি না, তুমি যদি একটু বলে দিতে। চোর মনে মনে ভাবলেন, হায় রে আল্লাহ, এরকম যদি প্রত্যেকটা ঘরের মালিক হতো তাহলে আমাকে আর কে পায়। স্বপ্নের ব্যাখ্যাই তো, শুনে দেখি। তখন বুড়ি মহিলার পাশে এসে বসে চোর শুনতে চাইলেন, আপনি কি স্বপ্ন দেখেছেন? তখন বুড়ি স্বপ্নের কথা বলতে শুরু করলেন। বলল, বাবা, আমি স্বপ্নে দেখলাম আমি অনেক বড় একটা মরুভূমির ভিতর হাঁটতেছি। হঠাৎ একটা ঈগল পাখি এসে আমাকে জোরে জোরে চিৎকার করে বলল, জামাল, জামাল, ও জামাল, তুমি কি এটার মানে জানো? চোর তখন চিন্তা করতেছে, এরকম স্বপ্নের ব্যাখ্যা আমি তো খুঁজে পাইতেছি না। বুড়ির পাশের ঘরে টাগরা যুবক ছেলে ঘুমাচ্ছিলেন। তার নাম ছিল জামাল। সে মায়ের ডাক শুনে উঠে এসে চোরকে ধরে ইচ্ছা মতো পিটাতে শুরু করলেন। তখন বুড়িমা বললেন, বাবা, ওকে আর মারিস না, ওর যা শিক্ষা হওয়ার হয়ে গেছে। তখন চোর বলল, না না, আমাকে আরো মারেন, আরো মারেন। আমি ভুলে গেছি আমি একটা চোর, আমি কোনো জ্যোতিষী নই। আমি কথার মাধ্যমে আপনাকে এটাই বুঝাতে চাই, আমরা মানুষেরা আশরাফুল মাখলুকের দ্বারা ভুলে যাই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, আল্লাহর প্রিয় বান্দা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা ভুলে যাই আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। যেই জ্ঞান এবং বুদ্ধির বদলতে আমরা নিজের পরিবর্তন নিজেই করতে পারি আল্লাহর উপর ভরসা রেখে। আমরা ভুলে যাই যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, বড় ভাই ইনকাম করছে, ভাবি ইনকাম করছে, অন্যের ইনকামের উপরে নিজের জীবন যাপন আর করা ঠিক নয়। নিজেকে কিছু একটা করতে হবে। আল্লাহ যে জিনিসগুলো আমার ভিতরে ইনস্টল করে দিয়েছে সেগুলোর বদলতে আমিও পারি কিছু একটা করতে, আমিও কিছু একটা করে দেখাবো। এই যে ভালো চিন্তা বা উদারতা, এগুলো ভিতরে আসে না। কেন আসে না? কারণ আমরা সবসময় পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকি, অন্যের ভালো মন্দ নিয়ে সমালোচনা করি, অন্যকে নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে নিয়ে সুন্দরভাবে নিজের পরিকল্পনা করা ভুলে যাই। সবসময় অন্যকে নিয়েই ভাবি। আসুন আল্লাহর উপর ভরসা রাখি, নিজের প্রতি নিজে বিশ্বাস স্থাপন করি। আল্লাহ যে নিয়ামত দিয়েছে, যে জিনিসগুলো শরীরের ভিতরে ইনস্টল করে দিয়েছে, সেগুলোকে কাজে লাগাই। নিজের সন্তানের সুরক্ষা করি, নিজের সুরক্ষা করি, 3 বেলা খাবারের ব্যবস্থা করি। আমরাই করব জয় ইনশাআল্লাহ।